আসন্ন সন্তানদের নির্মমতার শিকার বৃদ্ধ বাবা। সম্পত্তি লিখে না দেয়ায় খাটের সাথে হাত পা বেঁধে রেখেছিলেন। কয়েকদিন পর পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। চট্টগ্রামে অমানবিক এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে দুই সন্তানকে আটক করে পুলিশ। খুল্লা মিয়া নামে এই বৃদ্ধের হাত পা দড়ি দিয়ে খাটের চার পায়ার সাথে বেঁধে রাখেন তারই সন্তানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার সূত্রপাত চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারের পেছনে নিরাপদ হাউজিংয়ে আল মদিনা ভবন নামে এই বাড়িটি ঘিরে। এটির মালিক খুল্লা মিয়া। বাড়িটি নিজেদের নামে লিখে দিতে তাকে 4 দিন বাথরুমে এবং পরে খাটে হাত পা বেঁধে রাখে সন্তানরা। সম্পত্তির লোভে হ্যার বউ ছেলে মেয়ে হ্যারে মারধর কইরা আপনি খাটের মধ্যে বান্ধা রাখছে। একটা গরু এমতে বাঁধে না। হাত এটার মধ্যে বড় মোটা রশিদি বাঁধছে, এটার মধ্যে বাঁধছে, তারপর 2 পায়ের মধ্যে বাঁধছে। সম্পত্তির জন্য, বিল্ডিং এর মানে ইয়ার জন্য ওনাকে বেঁধে নির্যাতন করা হয়েছে। সন্তানদের এমন নির্মমতার ঘটনা জানাজানির পর পুলিশ ও স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বাবা মা তো জান্নাত, যদি বাবা মাকে এইভাবে নির্যাতন করতে পারে তাহলে আমাদের সমাজের কতটুকু অধঃপতন হয়েছে এটা তো বলার অবকাশ রাখে না। তোমরা পুলিশের করে আমাকে বাঁচার উদ্ধার করো। ওরা কথা ফুটাপ করছে যে পাগল হয়ে গেছে, তো পাগল হয়ে গেলে চিকিৎসা আছে, চিকিৎসা করাবে। এভাবে তো হাত বান্ধি রাখার কোনো মানি হয় না। অমানবিক এটা, মানে আমরা তো সচক্ষে দেখছি যাই, মানে ওই রুমটাতে মানে মানুষ থাকে যেরকম অবস্থা নাই, নিজের পরিবার কেমনি এরকম করতে পারে। বাবার উপর সন্তানদের বর্বরতার ঘটনা এলাকার সবার মুখে মুখে। তবে বাসায় গেলে অভিযুক্ত পরিবারটির কেউ কথা বলতে রাজি হননি। যে হাত পা বেঁধে রাখা হয়েছিল সম্পত্তির জন্য, এটা কি সত্যি? মানে আপনাদের পরিবারের লোকজনই এই ঘটনাটা ঘটাইছে, এটা কি সত্য কিনা? আমি কথা বলতে চাই না। নির্যাতিত বৃদ্ধের 2 ছেলে আব্দুল আউয়াল ও আব্দুর রহিমকে শুক্রবার রাতে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। দুজনকে F50 করে চালান দেওয়া হয়েছে। আর যেহেতু ভিকটিম অসুস্থ, তিনি হসপিটালাইজ, উনি সুস্থ হয়ে যদি অভিযোগ দায়ের করতে চান সেই ক্ষেত্রে মামলা হবে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।